কি খাবেন বলুন, চিত্রা ফুড হাউসে সবই পাবেন। আজ চটজলদি একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চা থেকে বড় সবাই এর খুব পছন্দ। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। টিফিন রেসিপিটি বানানোর জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। এবার আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে প্রথমেই বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে, যাতে করে আমরা সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে পারি। এবার এক এক করে আমরা দিয়ে দেবো এর মধ্যে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ধোয়া কিন্তু আমার হয়ে গেছে। এবার আমরা এক এক করে কেটে নেব। টমেটোটাকে খুবই সরু সরু করে কেটে নিতে হবে, ছোট ছোট করে। ওই জন্য মাঝখান থেকে ফার্স্টে আমি হাফ হাফ করে নিয়েছি, নিয়ে এভাবে কেটে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, অবশ্যই আপনারা সেগুলি দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে একটা চটজলদি টিফিনের রেসিপি, যেটা বাচ্চা এবং বড় সকলেরই খুব পছন্দের, সকলেই খেতে পারবে। এখানে টমেটো কুচিটা হয়ে গেছে, আমরা একটা প্লেট নিয়ে নেব আর টমেটো কুচিটা সাইড করে রেখে দেব প্লেটের মধ্যে। এবারে একইভাবে আমি পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজটাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। বাচ্চাদের কিন্তু টিফিনে রোজ রোজ কী দেব না দেব সেই নিয়ে বাচ্চার মা বা গার্জেনদের কিন্তু দুশ্চিন্তা থেকেই থাকে। তাই এই চটজলদি রেসিপিটা আপনারা কিন্তু খুবই সহজে বাচ্চাদের জন্য টিফিনে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। পেঁয়াজ কাটাটাও আমার এখানে হয়ে গেছে, একইভাবে আমরা রেখে দেব। এবার আমরা ধনেপাতাটাও কুচিয়ে নেব ছোট ছোট করে। বেশি ধনেপাতার প্রয়োজন নেই, অল্প পরিমাণেই কিন্তু এখানে হয়ে যাবে। তাই এখানে আমি একটা গাছ নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণ বাড়াতে চান তাহলে তখন পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বা ধনেপাতার পরিমাণটা বাড়িয়ে নেবেন অবশ্যই। এখানে কাঁচা লঙ্কাটাও আমরা ছোট ছোট করে কেটে নেব। যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে আমি লঙ্কার পরিমাণটা কমই রেখেছি। আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ভালো লাগলে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে, আর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা এক এক করে দিয়ে দেব। এখানে কিন্তু খুব অল্প পরিমাণেই কাঁচা লঙ্কা দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। আপনারা কিন্তু ঝালটা বেশিও দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, অবশ্যই আপনারা সেগুলি দেখবেন। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। এখানে আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিয়েছি গ্লাসের সাহায্যে একদম মাঝখানটা চেপে গোল গোল করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই সোজা। এইভাবে কিন্তু এক এক করে পাউরুটিগুলোকে আমরা কেটে নেব। সাইডগুলোও ফেলবেন না, সাইডগুলোও কিন্তু কাজে লাগবে। এইভাবে প্রতিটা আমরা এক এক করে কেটে নেব। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় থাকি আপনাদের মূল্যবান মতামত জানার জন্য। এবার আমরা এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াতে আমরা অল্প পরিমাণে বাটার দিয়ে দেব। বাটারটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে। একটা খুন্তির সাহায্যে এটাকে ভালো করে কড়ার মধ্যে দিয়ে গলিয়ে নেব। হাতে খুব কম সময় থাকলে এটা কিন্তু আপনারা খুবই চটজলদি এবং মুখরোচক খাবারটি বানিয়ে নিতে পারবেন টিফিনের জন্য।
বাচ্চারা তো পছন্দ করবেই, তার সাথে সাথে বড়দেরও কিন্তু খুবই পছন্দ হবে। তাই আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে। এবারে এখানে আমরা যে পাউরুটিটার মাঝখানের অংশটা কেটে নিয়েছিলাম আর বাকিটা কড়ার মধ্যে দিয়ে এক এক করে ভেজে নেব। দু সাইডটাই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে বাটারে। এবার আমরা মাঝখানটায় একটা হাতার সাহায্যে আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু দেবেন না, যাতে না উপর থেকে ওটা উঠে যায় বা বেরিয়ে আসে, অল্প পরিমাণ দিয়ে দেবেন। একদিকটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে এটাকে কিন্তু উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। অবশ্যই চটজলদি এই টিফিন রেসিপিটি বাড়িতে বানিয়ে নেবেন এবং কেমন লাগলো জানাবেন। আমার কিন্তু এখানে একটা কমপ্লিট হয়েই গেছে। এইভাবে কিন্তু বাকিগুলো এক এক করে আমরা করে নেব। আবারও আমরা সেমভাবে কিন্তু আর একটা পাউরুটি দিয়ে দিয়েছি। অল্প করে আস্তে ওই ডিমটা মাঝখানটায় দিয়ে দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু সাইড থেকে বেরিয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে দিয়ে দেবেন। এক এক করে বাকিগুলো ভেজে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আশা করি আপনাদের খুব ভালো লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।